রমজানের সংহতি ও সহমর্মিতার বার্তা নিয়ে রাজধানীর মগবাজারে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশন। একই সঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে গুমের বিচার ও দায়ীদের শাস্তির দাবি জানানো হয়। অনেক জায়গায় অভিযোগ দিয়েছি, আমাদের কোনো অভিযোগ তদন্তই আছে, এখনো কোনো সুরাহা আমরা পাইনি। আমাদের স্বজন বেঁচে আছে কি নাই আমরা এখনো কোনো কিছুই পাইনি। আমাদের বিচার করার মতো কেউ নেই। মানুষ কি দল করলেই গুম করা লাগবে? দল করলেই সে মারা যাবে? আমার সন্তান জানবে না তার নামের খবর কোনটা? আমার বোন পেটে ছিল 8 মাসের, সে জানে না তার বাবাকে। তো আমার বর্তমানকালীন যে সরকার আছে তার কাছে একটাই অনুরোধ, শুধু এতটুকুই আমরা জানতে চাই যে সে আসলে কি তারা মারা গেছে না তাদের কি করছে। তো সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ গুম পরিবার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল হোসেন। আমার স্ত্রী আসছে, তাকে কত যে নির্যাতন, মানে কিভাবে তার উপর যে মানসিক পেশা, সে থেকে আজকে পর্যন্ত সে তার অসুস্থ হয়ে গেছে। সে আজকে আমি 2016 সালে গুম হয়েছি, সে আজকে এতদিন পর্যন্ত সে শারীরিকভাবে অসুস্থ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গুম হয়েও মামলা করার সাহস এখনো পায় না যদি হাসিনা ফিরে আসে। যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে কিনা আমি মামলা করতে ইচ্ছুক না। 9 দিন 10 দিন তাকে আটক করে নির্যাতন করেছে, 9 দিন পরে তাকে হুমকি করে পাঠিয়ে দিয়েছে। সেই লোক এখন আসছে, তাও সে মামলা করতে সাহস করে না। এখানে যারা আছেন অনেকে আমার কাছে মামলা করতে গেছে, তারা ভয় পাচ্ছেন। ভয়ের কোনো কারণ নাই। শেখ হাসিনা পতন হয়েছে, সে আর কোনোদিন ফিরে আসবে বলে আমার মনে হয় নাই। যে অত্যাচার করেছে, যেভাবে গুম করেছে, যেভাবে আয়না করে রাখছে, যারা পাশে বসে আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, তাদের মতন মানুষ যদি গুম হয়, সাধারণ মানুষের যারা গুম হয়েছেন তাদের সঙ্গে কোনো পার্থক্য নাই, তবে এই গুমের কারণেই তার ধ্বংস হয়েছে, গুমের কারণে তার পতন হয়েছে। আপনাদের এই কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার দলের পক্ষ থেকে আমি তুলে ধরবো। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়া পরিবারগুলো মানবতার জীবনযাপন করছে। তারা অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। কর্নেল হাসিনুর রহমান বলেন, একই বিষয় যদি তারেক রহমানকে বুঝাতে না পারি তাহলে ন্যায় বিচার পাবো না। এই গুমের কোনো করার আরামে এসে আসেন, এটা হইতে পারে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কোনো বিচারই পাবো না যতক্ষণ পর্যন্ত বর্তমান সরকারের সেনা প্রধান পরিবর্তন না হবে। পরিষ্কার আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ একমাত্রই করতে পারেন, ন্যায় বিচার একমাত্রই করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী। একই জিনিসগুলো ঠিক করতে যাবো, তার সাথে না বুঝতে পারি আমরা ন্যায় বিচার পাবো না। গুমের শিকার পরিবারগুলোর দাবি ন্যায় বিচার, সেই দাবিকে সামনে রেখে আজকের এই আয়োজন। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত তাদের দাবির প্রতি সাড়া দেয়। জসিমউদ্দিন জয়, এশিয়ান টেলিভিশন, ঢাকা।